মুহূর্তে শেষ ঋণের টাকায় গড়া স্বপ্ন। চাঁদা দিতে দেরি হওয়ায় প্রায় ১২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ। সরকার যখন প্রতি বছর পরিবেশ বাঁচাও স্লোগান নিয়ে কোটি টাকা ব্যয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে, ঠিক তখনই খোদ বন বিভাগের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘ ৮ বছর ধরে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে নিয়মিত চাঁদা দিয়ে তারা এই বাগান টিকিয়ে রেখেছিলেন, কিন্তু এবার আর্থিক সংকটের কারণে টাকা দিতে না পারায় তাদের ফলের বাগানটি ধ্বংস করে দেয়া হয়েছে। সাংবাদিক নানির কারণে আইয়া তারা হিংসা করিয়া আমরা মামলাও দিছে, এত ২টা মামলা দিছেন, একটা মামলা বেই লইছি, একটা মামলা বেই লইছি না, আর বারাইয়া আমার সারা বাগানটা কাটি লইছেন। ১৫-২০ লাখ টাকা করতে হয়েছে বাগানের তলে। ফল সহ যে গাছগুলো কাটছে আমরা ৩ মাস পরে এই ফলগুলো বিক্রি করতাম, ঋণ শোধ করতাম। এখন আমাদের এই ঋণের কি উপায়? আমাদের তো মরা ছাড়া আমরা আর কোনো রাস্তা কোথাও দেখছি। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বনবিটের কালেঞ্জি এলাকায় এই ঘটনা ঘটে। ঋণের টাকা না দিতে পারায় বর্তমানে আত্মহত্যা ছাড়া তাদের আর কোনো পথ নেই বলে জানান ভুক্তভোগীরা। ১৫-২০ লাখ টাকা ঋণ আছি, আমরা এই ৮-৯ বছর ধরে বাগান করি। আমাদের সার, ওষুধ, চারা লাগানো, কাজের মানুষের খরচ, এই ঋণগুলো আমরা কোত্থেকে দিব? আমরা যদি পেটের দায়ে আত্মহত্যা করি, রেঞ্জ অফিসার, বিট অফিসার দায়ী। প্রতিবেশীদের অভিযোগ, প্রতিহিংসার বশবর্তী হয়ে এই কাজ করেছে বিট কর্মকর্তা ও তার সহযোগীরা। বাড়ির কিনারে বাগানটা বহুত দিন থেকে কষ্ট করিয়া বাগানটা ফলটা ধরিয়া আইছে। অনেক দুঃখজনক কথা যে ফলটা গাছটা খাটিয়া তারা ফালাই দিছে। প্রতিবেশী হিসাবে আমারও খারাপ লাগে। আমি শুনছি তারা চাঁদার লাগিয়ে আইছে, এই নতুন দাদাটি হয়েছে, হওয়ার পরে এই বাগানটার ক্ষতিগ্রস্ত করতে বিটবিচার আর বিটবিচারের যে সঙ্গভঙ্গ এরা আছে। এ বিষয়ে জানতে চাইলে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা জানান, সংরক্ষিত বনের ভেতরে যে কোনো ধরনের জবরদখল সম্পূর্ণ বেআইনি। বনের জমি অবমুক্ত করতে তাদের উচ্ছেদ তৎপরতা চলমান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগের বিষয়টি এড়িয়ে যান তিনি। আমরা সর্বদা বন বিভাগ চাই যে কোনো ধরনের জবরদখল উচ্ছেদ করতে। সেক্ষেত্রে ধীরে ধীরে আমরা যত ধরনের জবরদখল রাজকান্দি রেঞ্জে আছে আমরা সেটাকে অবমুক্ত করার চেষ্টা করি। আবার এরকম উচ্ছেদ আমাদের প্রতি মাসের মধ্যে কয়েকবারই চলমান থাকে। মোটামুটি আমরা এটা উচ্ছেদ করার চেষ্টা করি। এখানে অলিখিত লিস্ট বলতে যেটা অভিযোগ দিচ্ছেন সেই ব্যাপারে আমার কোনো লিখিত অভিযোগ নেই আমার কাছে। আপনারা কোনো লিখিত অভিযোগ পেলে বা কেউ যদি লিখিত অভিযোগ দেয় সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। এদিকে এ ঘটনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ৩ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ রয়েছে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা দীর্ঘদিন ধরেই বনের জমি টাকার বিনিময়ে অলিখিতভাবে বিভিন্ন ব্যক্তিকে চাষ করতে দিচ্ছেন। টাকা দিতে দেরি হওয়ায় অভিযানের নামে এই ফলের বাগানটি ধ্বংস করেছেন তারা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।